জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি, আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি 29 ডিসেম্বর। এর আগে সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যা, ষড়যন্ত্র ও নির্যাতনের পটভূমি তুলে ধরে প্রসিকিউশন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পরিকল্পনার নির্দেশনা ও বাস্তবায়নে অভিযুক্তরা সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ এটা ছিল আজকের মূল প্রসিডিংস। এই বিচার প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে অগ্রসর হবে এবং আমরা নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব। যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায়, আইন অনুযায়ী অগ্রসর হবে। তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদেরকে হাজির হওয়ার জন্য। তারা যদি স্বেচ্ছায় হাজির হন তাহলে তাদেরকে ডিফেন্ড করার জন্য সরাসরি নিজেরা আইনজীবী নিয়োগ করে এখানে ডিফেন্ড করতে পারবেন। তারা যদি আইনগত এই প্রক্রিয়া, আদালতের এই প্রক্রিয়াকে শ্রদ্ধা না করেন, তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে।